মাত্র ২,০০০ টাকায় ঢাকা থেকে শ্রীমঙ্গল ভ্রমণ, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকতেছে হামাম ঝর্ণা, মাধবপুর লেক, নুরজান ট্রি স্ট্রেট, লাউসছড়া। আপনারা চাইলে রাবার বাগান সহ আরও অনেকগুলি স্ট্রিট ঘুরে দেখতে পারবেন একদিন। ভ্রমণের উদ্দেশ্যে আমি আর হালিম অলরেডি বাসা থেকে বেরিয়ে পড়ছি। আমরা মূলত সায়দাবাদ থেকে গাড়িতে উঠবো। জনপ্রতি 570 টাকা টিকিট কেটে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল উদ্দেশ্যে হানিফ পরিবহনে রওনা দিই। যারা ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবেন তারা সবসময় চেষ্টা করবেন রাত্রে 10টা টিকিটটা কাটার, কারণ 10টার পূর্বে যদি আপনি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার সিলেটে রাত্রে 2টা কি 2:30টার মধ্যে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে একটা বাড়তি হ্যারাসমেন্টের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু সিলেটে আমি আর হালিম গিয়েছিলাম, আমরা মাত্র 2জন, সেক্ষেত্রে ওইখানে যাওয়ার পর আমাদের আরও কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়। এরাও মূলত শ্রীমঙ্গল ঘুরতে আসছে। তো আমাদের টিম বড় করার উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়ে যাই। তো আমরা টোটাল 9 জন হয়েছিলাম। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করেই মূলত এই শ্রীমঙ্গলটা ভ্রমণ করব। তো আপনারা চাইলে সেখানে সিএনজি এবং অটো এগুলো রিজার্ভ করতে পারেন। সিএনজি এবং অটোগুলো আপনারা চাইলে 1000 থেকে 1500 টাকার মধ্যেই দামাদামি করে নিতে পারবেন। আর যদি চাঁদের গাড়ি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু দামাদামি করে নিতে হবে। আর স্পট অনুযায়ী মূলত চাঁদের গাড়িগুলো নির্ধারণ করা হয়। তো আমরা যেহেতু হাম্মাম জোনটা আমাদের মেইন প্রাধান্য এবং সাথে আরও 5-6টা স্পট, সেক্ষেত্রে আমরা মাত্র 4000 টাকা দিয়ে চাঁদের গাড়ি রিজার্ভ। তো চাঁদের গাড়ি ভাড়া নির্ধারণ করার পূর্বেই প্রত্যেকটা স্পট ড্রাইভারকে মেনশন করে নেবেন, কারণ আপনারা যদি স্পটগুলো মেনশন না করে নেন পরবর্তীতে তারা আসতে আপনাদের অনীহা প্রকাশ করতে পারে এবং বাড়তি ভাড়া চাইতে পারে। সিলেটের বেশিরভাগ স্থানেই চা বাগান এবং পাহাড় থাকে, কিন্তু ঝর্ণাটা ব্যতিক্রম, যে কারণে আমরা মূলত হামাম ঝর্ণাটাকে প্রাধান্য দিয়ে। আসসালামু আলাইকুম, আমরা অলরেডি এখন কথায় আসছি। লোকেশনটার নাম কি? কলাবন। কলাবন আসলেই মূলত এই যে আপনাদের যে টুরিস্ট গাইডগুলো থাকে ওদেরকে নিয়ে নিতে পারবেন। এই সেই গাইড আমাদের। আপনার নাম বলেন? ইসুফ আলী। ইসুফ আলী। আপনি কি ফোন ইউজ করেন? জি ভাই। আপনার ফোন নাম্বারটা বলে দেন যাতে ভবিষ্যতে কেউ আসলে আপনার ফোন দিয়ে পায়। একটা মিষ্টি হাসি দেন। হ্যাঁ, মিষ্টি হাসি জুড়ে দেন। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলে দেন তো। 01748 হ্যাঁ 511773। আচ্ছা, আপনারা আসলে এই যে অনেক গাইড আছে, আপনারা চাইলে যে কারোর সাথে মূলামূলি করে নিতে পারবেন। তো হাম্মাম ঝর্ণা যেতে মোটামুটি আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। মানুষের হাঁটার উপর নির্ভর করে, কে যে যতটুকু স্পিডে হাঁটতে পারে বা যার হাঁটার স্ট্যামিনা বেশি সে তত তাড়াতাড়ি পৌঁছতে পারবে। কিন্তু নর্মালি আমাদের মতো যারা ওয়েটের তাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। সেই হিসাবে তাদের পারিশ্রমিকটা এখানে তেমন বেশি চায় না। 400 থেকে 500 টাকার মধ্যেই আপনারা গাইড পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে গাইড নিতেও পারেন, আবার না চাইলে নাও নিতে পারেন, কারণ এই পথে মানুষ যেতে আসতে এমন অবস্থা করছে যে আপনারা এই পথ অনুসরণ করে সামনে এগোলেই ঝর্ণাবন্ধ যেতে পারবেন। তো এখানে কিছু জিরিপথ থাকে এবং আপনার কিছু বাজার, তারপরে কিছু বিশ্রামাগারও আছে। আপনারা পথিমধ্যে ক্লান্ত হয়ে গেলে সেই জায়গায় বিশ্রাম করতে পারবেন। আর প্রত্যেকটা পাহাড়ের মাঝে মাঝে কিছু দোকান থাকে একদম আপনাদের রাস্তার সংলগ্নই। আপনারা সেই জায়গায় বসে রেস্ট এবং কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। গার্ড নেন আর না নেন, বাঁশের তৈরি যে লাঠিগুলো এগুলো অবশ্যই নেবেন, কারণ পাহাড়ে এমন কিছু এরিয়া আছে যেখানে আপনার লাঠি ছাড়া মানে অনেকটা রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের এই বাসটা আপনাদের সেফটি হিসাবে কাজ করবে। যদি সম্ভব হয় সবাই পায়ে অ্যাংলেট ইউজ করবেন, কারণ খালি পায়ে আপনাদের মূলত পাহাড়ের পথগুলো অতিক্রম করতে হবে। আর সবাই চেষ্টা করবেন যে মানে পাতলা প্যান্ট অথবা শর্ট প্যান্ট ইউজ করার, কারণ আপনার যদি বাড়ি প্যান্ট থাকে সেক্ষেত্রে আপনি কিছু দূর হাঁটলেই ক্লান্ত হয়ে যাবেন। পাহাড়ের দুর্গম পথগুলোতে আপনি যত মানে পাতলা ড্রেস পরতে পারবেন তত স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবেন এবং তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। আর কেউ ততটা তাড়াহুড়ো করবেন না। প্রত্যেকটা আধা ঘন্টা বা 10 মিনিট পর পর সবাই একত্রিত বসে বসে রেস্ট নিয়ে তারপর পথগুলো অতিক্রম করবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো ক্লান্তি অনুভূতি হবে না। আপনি যত সামনে আগাবেন দেখবেন প্রকৃতি তার রূপ চেঞ্জ করতেছে, আপনাকে আকর্ষিত করতেছে। দেখবেন যে আপনি প্রকৃতির মোহায় পড়ে গেছেন। সামনেই যেতে থাকবেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেই থাকবেন। আর টিমের সদস্য যত বেশি হবে পাহাড়ের দুর্গম পথগুলো অতিক্রম করতে তত সহজ হবে, কারণ আপনারা সবাই বন্ধুবান্ধব গল্প করতে করতে যত সামনে এগিয়ে যাবেন তখন ক্লান্তিটা এমনিতেই কমে যাবে। আর প্রত্যেকটা পাহাড়েই আমি পূর্বে উল্লেখ করেছি যে প্রত্যেকটা পাহাড়ের মাঝেই এক একটা দোকান থাকে, যেটা পাহাড়ের অনেক কষ্ট করে এখানে মূলত খাবারগুলো সংগ্রহ করে। এইসব দোকানে মূলত আপনারা পানীয় খাবারটা একটু বেশি পাবেন, স্লাইং, তারপরে কেক, বিস্কিট, মানে পাতলা যে খাবারগুলো যেটা মূলত আপনার ক্ষুধা নিবারণে কিছুটা সহায়তা করবে সেই খাবারগুলো বেশি পাবেন। আর এই দোকানের খাবারের মূল্য নর্মালি নিচের যে পাহাড়ি এলাকার থেকে একটু বেশি, কারণ তারা অনেক কষ্ট করে মূলত এই দোকানগুলোতে মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পথ অতিক্রম করে এই পাহাড়ি দোকানগুলো তারা ওপেন করে। আর যে কারণে তারা নর্মাল এরিয়ার তুলনায় কিছুটা দাম বেশি রাখে।
তো পাহাড়ের ক্লান্তি দূর করার জন্য আরেকটি মহৌষধ এখানে বিদ্যমান, সেটা হলো ঝিঝি পোকার শব্দ। আপনারা যখন পাহাড়ি পথগুলো অতিক্রম করবেন তখন এই ঝিঝি পোকার শব্দ আপনার ক্লান্তি 99% কমিয়ে দেবে। 42 মিনিট 8 কেজি 9টা বাজে 8টা বাজে না 9টা বাজে 9টা বাজিলে আরো 8টা 10 তো 9টা শুরু করি 50 মিনিট এই যে হট ভাই কটার টানা শুরু করছি 8টা 10 অন্য কটা 9টা বাজে 9টা তাই তো ভালো সময় হয়ে গেছে না 8টা 10 থেকে 9টা মানে আধ 1 ঘন্টা আমরা অলরেডি খেয়ে গেছি আর মামা কত মিনিটে পৌঁছেছে 1 ঘন্টা ওই কোন হনির পোকা তো ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে যখন আপনি পাহাড়গুলো অতিক্রম করবেন তখন এই জিরিপথে চলে আসবেন। এই জিরিপথের কিছুটা সামনেই মূলত হাম্মাম ঝর্ণা। তো আপনি যখন পাহাড়গুলো বেয়ে জিরিপথে নামবেন আপনার সকল ক্লান্তি একদম নিমিষে শেষ হয়ে যাবে। তো আমরা যেহেতু হাম্মাম ঝর্ণা দেখতে আসছি এর সম্পর্কে কিছুটা ইতিহাস জানা উচিত। হাম্মাম ঝর্ণাটা মূলত 2010 সালে শ্যামলদেব বর্মা নামে একজন পর্যটক গাইড আবিষ্কার করে। আর লোকমুখে এই ঝর্ণাটার উচ্চতা 170 ফিট বলা হচ্ছে। যেহেতু এখনও পর্যন্ত সরকারি মাপটা এখনও নির্ধারণ হয় নাই, কারণ সরকারি মাপে আমরা যতটুকু জানি যে মাধবকুণ্ড জলপ্রপাতটা হলো সুউচ্চ মানে ঝর্ণা, যেটা 162 ফিট। কিন্তু এই ঝর্ণাটি এখনও সরকারি মাপ নির্ধারণ হয় নাই, যে কারণে লোকমুখের আলোচনায় আমরা মূলত জানতে পারলাম যে এটা 170 ফিট উচ্চতা, মানে বাংলাদেশের এখন সর্বোচ্চ ঝর্ণা। যখন সরকারি গবেষণা হবে আশা করি এটার প্রকৃত উচ্চতা আমরা সবাই জানতে পারবো। আচ্ছা, যাই হোক, শত বাধা অতিক্রম করে আমরা হাম্মামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। এখন পরবর্তী গন্তব্য হচ্ছে মাধবপুর লেক। শ্রীমঙ্গলের আরেকটি জনপ্রিয় স্থান হলো মাধবপুর লেক। এই মাধবপুর লেকের প্রকৃত সৌন্দর্য অ্যাকচুয়ালি পাখিরাই উপভোগ করতে পারে। আর আপনি যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান আপনাকে অবশ্যই ড্রোন নিয়ে যেতে হবে, কারণ যখন আপনি পাখির চোখে এর সৌন্দর্যটা দেখবেন আপনাকে মুগ্ধ করবেই। মাধবপুর লেকটি মূলত একটি কৃত্রিম তৈরি লেক। এটা মূলত চা বাগানে পানি দেওয়ার উদ্দেশ্যে 1965 সালে কৃত্রিম বাঁধের মাধ্যমে এই লেকটি সৃষ্টি করা হয়। মানে কৃত্রিম তৈরি লেক হলেও কী হবে, এটার সৌন্দর্যের কারণে মানুষের আনাগোনা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটা পরবর্তীতে পর্যটন এরিয়াতে রূপান্তর হয়। এই লেকের প্রধান সৌন্দর্য হলো পদ্ম ফুল এবং আশেপাশে ছড়িয়ে থাকা পাহাড়গুলো। লেকের পাড় থেকে প্রতিটি পাহাড় এক একটা আকর্ষণীয় স্থান হিসেবে রূপান্তর হয়েছে, যে কারণে মানুষের আনাগোনা আরও বেশি বেড়ে গেছে। এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য চারপাশে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে চতুর্পাশ ঘুরে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই লেকের পাশে অবস্থিত প্রতিটি চূড়া এক একটি গল্প বলে। আপনি যখন চূড়ায় উঠে এর সৌন্দর্যগুলো দেখবেন তখন মনে হবে যে প্রতিটা পাহাড় তার গল্প নিয়ে ব্যস্ত। আপনার প্রত্যেকটা পাহাড়ের রূপ এবং সৌন্দর্য আপনাকে আকর্ষিত করবে। মানুষ এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই পর্যটন এরিয়াকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। এই পাহাড়ে আসলে আপনি চা পাতার যেই সৌন্দর্য, চা তোলার যে সৌন্দর্য সব কিছু উপভোগ করতে পারবেন। আপনারা যদি একটু সময় নিয়ে এই পাহাড়গুলো প্রত্যেকটা এরিয়া ঘুরেন তাহলে এখানে চা বাগানের সাথে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন এবং তাদের জীবন জীবিকা সম্পর্কে জানতে পারবেন। একদিনে মাধবপুরের সৌন্দর্য ঘুরে দেখা সম্ভব না। সময় স্বল্পতার কারণে আমরা এখন মাধবপুর ত্যাগ করে নতুন একটি পর্যটন এরিয়াতে যাচ্ছি। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সময় নিয়ে আসতে এবং মাধবপুরটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে। মাধবপুর লেক থেকে বের হওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থান হলো নূরজাহান টি স্টেট। তো নূরজাহান টি স্টেটের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এখানে সারিবদ্ধ পাহাড় এবং চা বাগানগুলা, যেখানে মানুষের ছবি তুলতে অনেক বেশি অনুপ্রাণিত হয়। এবং নূরজাহান টি স্টেট থেকে আপনি যতটুকু সামনে যাবেন আনারস বাগান, রাবার বাগান সব কিছুই দেখতে পাবেন। যেহেতু আমরা হাম্মাম ঝর্ণায় অনেক সময় কাটিয়েছি, যে কারণে আমাদের শারীরিক ক্লান্ততায় আমরা ততটা সময় দিই নাই এবং অতি তাড়াতাড়ি আমাদের গাড়িটা আমরা ছেড়ে দিই। দুপুরের লাঞ্চের পরেই আমরা মূলত 4টার দিকে গাড়িটা ছেড়ে দিই, কিন্তু আপনারা চাইলে 6টা পর্যন্ত আরও বিভিন্ন পর্যটন এরিয়াতে ঘুরতে পারবেন। আমাদের পথিমধ্যেই অনেক পর্যটন এরিয়া পড়ছে, কিন্তু আমরা সেইভাবে ওটা উপভোগ করিনি, কারণ শ্রীমঙ্গলের প্রত্যেকটা এরিয়াতেই চা বাগান এবং প্রতিটা পাহাড়েই চা অথবা আনারস অথবা রাবার বাগান। তো যেই কারণে আমরা আর সব স্পটে থামিনি। তো আপনারা চেষ্টা করবেন থেমে থেমে প্রত্যেকটা এরিয়ার সৌন্দর্য উপভোগ করতে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আপনারা যখন হাম্মাম যাবেন তার পথিমধ্যেই লাউয়াছড়া পর্যটন এরিয়াটা পড়বে। আমরা 150 টাকার টিকিট বিদায় আমরা
ওটাতে প্রবেশ করে নেই। আপনারা চাইলে ওটাতে প্রবেশ করে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং এর বাইরে থেকেও মূলত এর সৌন্দর্য উপভোগ করা যায়, কারণ রাস্তার পাশেই ওদের রেল লাইন, এবং সেখান থেকেই মূলত এর যে রেল লাইনের যে দৃশ্যগুলো সেগুলো উপভোগ করা যায়, যে কারণে আমরা ওই 150 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে নেই। কিন্তু আপনারা চাইলে প্রবেশ করে এর সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে পারেন।